চোখ ধাঁধানো নাম সবুজ শ্যামল আবাসনের বাহারি বিজ্ঞাপন, অথচ বাস্তবে ঢাকার কোলঘেঁষা কেরানীগঞ্জে সেই আবাসনের নামেই চলছে ফসলি জমি ও জলাশয় ভরাটের মহাযজ্ঞ। দিগন্তচোরা কৃষি জমিতে রাতের আধারে কিংবা প্রকাশ্য দিবালোকে ফেলা হচ্ছে বালু। অভিযোগ রয়েছে অনুমোদন ছাড়াই একের পর এক প্রকল্পের নামে বদলে যাচ্ছে এলাকার প্রাকৃতিক চিত্র, আর এর সঙ্গে ঝুঁকিতে পড়ছে কেরানীগঞ্জের 3 ফসলি জমি ও জলাশয়। আমাদের এই বাপদাদার সম্পত্তি, কৃষি সম্পত্তি, এগুলা হাউজিং কোম্পানির নামে বালু ভরাট করে আমাদের ফসল করার জমিনগুলা নষ্ট করে দিচ্ছে। এখন আমাদের আবেদন, আমাদের সরকার যেন এগুলা রক্ষা করে, আমরা যেন ফসল করতে পারি। আইন অনুযায়ী কৃষি জমি বা জলাশয় ভরাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন, কিন্তু কেরানীগঞ্জে স্থানীয়দের অভিযোগ বাস্তবে সেই নিয়মের তোয়াক্কা না করেই চলছে অনেক না সর্বস্ব আবাসন প্রকল্পের কার্যক্রম। প্রভাবশালীদের মানিয়ে এসব কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে, অথচ এসব অভিযোগের বিরুদ্ধে রাজুক কিংবা পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে যে আবাসিক প্রকল্প বা প্লট ব্যবসায়ীদের যে বিষয়বস্তু তোড়জোড় চলছে, আমাদের কৃষিখাত বড্ড নষ্ট হয়ে যাচ্ছে। আগে থেকে এ পর্যন্ত যত রকমের কৃষি ফসল বা উন্নয়নের ধাপ ছিল, সেই ধাপগুলি বিনষ্ট হচ্ছে। দিনের পর দিন আবাসিক ব্যবসায়ীরা কৃষি জমিগুলি বালি ভরাট করে করে একেবারে কৃষি খাত একেবারেই নষ্ট করে দিচ্ছে। শুধু পরিবেশ নয়, অনুমোদনহীন আবাসন প্রকল্পের কারণে আর্থিক ঝুঁকিতেও পড়ছে সাধারণ ক্রেতারা। অভিযোগ রয়েছে বুকিংয়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হলেও অনেক প্রকল্পের নেই প্রয়োজনীয় অনুমোদন কিংবা বাস্তবায়নের নিশ্চয়তা। ফলে জমি কিনে ভবিষ্যতে সেখানে আদৌ বাড়ি নির্মাণ করা যাবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নগর পরিকল্পনাবিদদের মতে অপরিকল্পিত আবাসন প্রকল্প শুধু কৃষি জমি ও জলাশয় ধ্বংস করে না, দীর্ঘমেয়াদে একটি এলাকার পরিবেশ ও নগর ব্যবস্থাপনাকেও হুমকির মুখে ফেলে। এছাড়া অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এটা আমাদের কাছে যখন অভিযোগ আসে, তখন সেই অভিযোগের প্রেক্ষিতে যদি কোনো মালিক অভিযোগ করে যে তার জমিটুকু অন্য কেউ গ্রাস করার চেষ্টা করছে, সেক্ষেত্রে আমরা এটার ব্যবস্থা নিচ্ছি। আইন আছে কৃষি জমি ও জলাশয় রক্ষার নানা বিধিনিষেধ, কিন্তু কেরানীগঞ্জের বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। একের পর এক ফসলি জমি ভরাট করে যদি আবাসন প্রকল্প গড়ে উঠতে থাকে, তাহলে শুধু কৃষি নয়, হুমকিতে পড়বে এলাকার পরিবেশ, জলাবদ্ধতা, ব্যবস্থাপনা ও মানুষের জীবনযাত্রাও। আর অনুমোদনহীন প্রকল্পে টাকা বিনিয়োগ করে সর্বশান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। এখন প্রশ্ন, এই অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কবে? কৃষি জমি ও জলাশয় রক্ষায় দায়িত্বশীল কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপেই পারে কেরানীগঞ্জের এই আগ্রাসন ঠেকাতে। বাংলা এডিশন, ঢাকা।